হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি বালিয়াডাঙ্গা হাই স্কুলে। কারণ সেখানে আমাদের কিছু গাছ লাগানোর প্রোগ্রাম ছিল। আমরা চেয়েছিলাম যে ছাত্রছাত্রীদের হাত দিয়ে গাছটা আমরা লাগাবো, কেননা ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ, তারা বিষয়গুলো রক্ষণাবেক্ষণ করতে পারবে। আর স্কুলকে গাছ দেওয়ার আমাদের একটাই উদ্দেশ্য হলো যে স্কুলে স্কুলে আমরা সবুজায়ন করতে চাই, কেননা সেখানে রক্ষণাবেক্ষণটা ভালো হবে। ছাত্রছাত্রীরা দায়িত্ব নিয়ে গাছগুলো রক্ষণাবেক্ষণ করবে। একটা গাছ পিছু 10 জনের টিম তৈরি করা হয়েছে, তারা 10 জন মিলে একটা গাছের পরিচর্যা করবে। তো আমরা চাই যে সারা জায়গায় এইভাবেই গাছ লাগানো কর্মসূচি দিকে দিকে খুব ভালোভাবে হোক, এটাই আমরা চাই। সেই স্কুলের কিছু শিক্ষক এবং ছাত্রদের নিয়ে আজকের আমাদের যে উদ্যোগ সেটা সফল হয়েছে। আমরা আগামীতে 5000 গাছ লাগানোর লক্ষ্যে এগিয়ে চলেছি। আজকে কিছু গাছ দিয়ে আমরা শুরুটা করলাম এবং আমরা কিছু মানুষ নিয়ে আগামী দিনে এই মাঠের আশেপাশে অনেক গাছ লাগাবো। আর যাদের যাদের বাড়িতে জমি আছে তারা তারা বাড়িতে একটা করে গাছ আমাদের কাছ থেকে নিস। তোরা গাছটা একটা করে নাম দিবি, ঠিক আছে? তো যে 10 জন গুছিয়েছিস তোরা 10 জন মিলে গাছটার নাম দিবি। হয়তো এমন একটা টাইম আসবে 10 বছর বাদে, যখন তোরা হয়তো বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত হবি, তখন হয়তো তোরা এসে হয়তো গাছটাকে দেখবি, ভালো লাগবে যে এই গাছটা আমরা নিজে হাতে লাগিয়েছিলাম। এই একটা আনন্দের বিষয়, বুঝলি তো? তাই না বল? খুব একটা আনন্দের বিষয়। তোরা যখন গাছটার সঙ্গে ছবি তুলবি, বলবি না আমরা এই গাছটা লাগিয়েছিলাম, আজকে এত বড় হয়েছে। হয়তো 20 বছর বাদে গাছটা বিরাট ময়ূর আকার ধারণ করেছে। এটা একটা আনন্দের বিষয়। এবার জলঙ্গি যে নদী, এবার নদী সংস্কার নিয়ে লাগতে হবে। আমি ভিডিও বানিয়েছি, দেখেছো তো সব? জলঙ্গি নদী সংস্কার নিয়ে। কারণ এই কি অবস্থা বলো তো, আগেকার দিনে আমরা নদীতে জল ছিল, মাছ ছিল, কত মানুষ জীবিকা নির্বাহ করতো। কিন্তু নদী পরিবেশ যদি না বাঁচে তাহলে তো সব কিছু শেষ হয়ে যাবে, তাই কি না? মানে আমরা শুধু টাকা ইনকামটাই বুঝি, আর কিছুই না। গামারের চারা কে চিনিস? গামারের চারা ওইখানে রাখা আছে, দেখ থেকে একটা গামার। আর তোদের সকলকে একটা দায়িত্ব দেওয়া থাকলো, এই গাছগুলোকে একটু যত্ন করবি, হবে তো? কি বললাম? মানে দেখে যাবি যাওয়ার পথে আসার পথে একটু দেখবি গাছটাকে। গাছটা জল দিবি, অবশ্যই দিবি, একটু বোতলে করে দিবি। আর মেন কথা কি বলতো, গাছ আমাদের প্রচুর জল দিলেই হবে। আমি চাই যে প্রত্যেকটা মানুষ একটা করে অন্তত গাছ লাগাক, তাহলে সমস্যা দূর হয়ে যাবে। গাছ আমাদেরকে আর এত গরম কেন বলতো? গাছের জন্য। মানুষ বাড়িতে এসি লাগাতে পারছে কিন্তু একটা গাছ লাগাতে পারছে না। হ্যাঁ, এবার মানছি অনেকের বাড়িতে জায়গা নেই গাছ লাগানো, তাহলে তারা কি করবে? তারা এরকম আমাদের মতন সামাজিক কাজে বিভিন্ন প্রতিষ্ঠানকে গাছ দেবে। এবার প্রসঙ্গ হলো, গাছ তো লাগানো যেতেই পারে, তাই কি না? যেখানে সেখানে গাছ লাগানো যায়, কিন্তু গাছ লাগিয়ে কি লাভ যদি গাছটাকে নাই বাঁচাতে পারি? ছাগল গরু এসে খেয়ে যাবে। তাই সেই সমস্ত প্রতিষ্ঠানকে গাছ দাও, বা যারা রক্ষণাবেক্ষণ করবে তাদেরকে গাছ দাও। আর গাছ আমাদের সকলকে লাগাতে হবে আরও প্রচুরভাবে। তোমরা সকলে এগিয়ে এসো, এবং সোশ্যাল মিডিয়ায় যারা দেখছো তাদের সকলকে বলবো, আপনারা যদি গাছ লাগাতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন। গাছ দেওয়ার দায়িত্ব আমাদের, কারণ গাছ বাঁচানো আজকের দিনে খুব প্রয়োজন। বাড়িতে এসি লাগছে কিন্তু কেউ গাছ লাগাচ্ছে না। গাছটা লাগান, পরিবেশ ঠান্ডা হবে, এসির দরকার হবে। এইদিকে আমরা স্কুলের তরফ থেকে এই গাছগুলোকে আরও ভালোভাবে যাতে রক্ষণাবেক্ষণ করা যায়, গাছগুলো যাতে আরও ভালো হয়, সেজন্য আমাদেরকে স্কুলের যে শিক্ষার্থীরা আছে তাদেরকে এই গাছ লাগানোর প্রকল্পে যুক্ত করতে হবে। হ্যাঁ, আশা করছি আমাদের ছাত্রছাত্রীরা এই সহযোগিতা করতে পারবে। তাদের ভরসাতেই আমরা এই গাছগুলো বড় করতে পারবো, এটা মনে করছি। হ্যাঁ, আচ্ছা, ছাত্ররা কি এইভাবেই আমরা ঠিক আছে, খুব সুন্দর। এইভাবেই আমাদের এই স্কুলের যে মাঠের উত্তর প্রান্ত আছে, উত্তর প্রান্তে আমরা ওখানে 200টা গাছ লাগিয়েছিলাম 7-8 বছর আগে। সেই গাছগুলো বেশ বড় হয়ে গেছে এখন। আশা করি আমরা দেখতে পাবো যে 10 বছর বাদে গাছগুলো অনেক বড় হয়েছে, তবে আমাদের খুব ভালো লাগবে সেটা। আর আমরা চাই যে গোটা পৃথিবী এইভাবে সবুজায়ন হোক এবং গড়ে উঠুক, কেননা এখন কংক্রিটের শহর তৈরি হচ্ছে, তো সেখানে সবুজায়ন প্রায় বিলুপ্তির পথে। তো আস্তে আস্তে মানুষ এগিয়ে আসুক সবুজায়নের পথে, কেননা গাছ লাগানোটা খুবই দরকার। কারণ গাছ লাগান প্রাণ বাঁচান আমরা হয়তো মুখেই বলি, কিন্তু আমরা হয়তো গাছটা কেউ লাগাই না, কিংবা গাছ লাগালেও সেইভাবে রক্ষণাবেক্ষণ করি না। তো চাইবো, আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় একটা বার্তা দিতে চাই যে সকলে গাছ করে। খুব গরম পড়লে গাছ লাগানোর দরকার, কিন্তু গরমটা একটু যখন ঠান্ডা হয়, বৃষ্টি হয়, তখন দেখা যাচ্ছে এই ব্যাপারগুলো হারিয়ে যায়। তো আমি চাই ভুললে চলবে না, গাছ লাগাতে হবে। মুখে যদি বলে থাকে লাগাবো। তো এই প্রসঙ্গে মুকেশ আম্বানি নাম শুনেছিস? মুকেশ আম্বানি, তার বাড়ির নাম কি বলতো? অ্যান্টিলিয়া। জানিস কি তোরা একটা এসি নাই সে বাড়িতে?
জানিস ও তো বিশাল বড় লোক, ও তো এসি কিনতে পারে, একটা এসি নাই ওর বাইরে এমন হয় তৈরি করা যে সমস্ত প্রত্যেকটা তলাতে গাছ আছে, তাই না? তাহলে সে কিন্তু বুঝেছে যে গাছই মেন, সে কিন্তু এসি ব্যবহার করে না। আমরা কিছু গাছ লাগালাম, এই গোটা মাঠটা ধার দিয়ে অনেকগুলো গাছ লাগানো হবে। তো কিছু মানুষ এসে গাছগুলো লাগানোর জন্য আমাদের হেল্প করবে। তো আজকে আপাতত এইটুকুই আমরা লাগালাম। স্কুল টাইম বুঝতেই পারছো, তো বেশি সময় নিলাম না, কয়েকটা গাছ দিয়ে আমরা জাস্ট শুরুটা করলাম। এবার এই মাঠটা পরিপূর্ণ গাছে, চারি সাইড দিয়ে গাছে সবুজায়ন হবে আস্তে আস্তে। তো আমরা চাইবো এরকমভাবে আস্তে আস্তে চারিদিকে সবুজায়ন হোক। আর শুধু মুখেই নয়, কাজে করেও আমরা দেখাবো, বিভিন্ন সামাজিক কাজ করব, এরকম লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। তো শুধু এই প্রকল্পে আমাদের যে স্কুল বালিয়াডাঙ্গা হাই স্কুল বিশাল একটা উদ্যোগ নিয়েছে, ঠিক আছে? তাদের একটা তত্ত্বাবধানে গাছগুলো লাগানো হচ্ছে। আরও পেছে অনেকটা জায়গা আছে যেখানে গাছ ওদের লাগানো আছে প্রায় 2 ফুটের উপরে। আরও ওরা বলছে যে 100 পিস গাছ লাগাবে। তো আমরা গাছগুলো বড় বড় হয়তো করবো, তার রক্ষণাবেক্ষণ তারাই করবে, তাই কিনা? অবশ্যই বালিয়াডাঙ্গা হাই স্কুলের সমস্ত স্টাফ শিক্ষার্থীদের আমি ধন্যবাদ জানাই। তারা এই উদ্যোগে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। বিশেষ করে সজল বাবু আর মহাশয়কে বিশেষ এবং কৃতজ্ঞতা একটা জ্ঞাপন কথা করতে পারি। একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা সমাজ থেকে তো সব কিছু নিই, কিন্তু আমরা সমাজকে কিছু দিই না, তাই তো? তো আমরা যদি সমাজের জন্য কিছু করার চেষ্টা করি, আগামী দিনে আশা করি সমাজের জন্য, দেশের জন্য মঙ্গল হবে। তো ভিডিওটা আপাতত এই পর্যন্তই। আমরা আগামী দিনে আরও অনেক কর্মসূচি আনবো, আপনাদের সামনে তুলে ধরবো। আমরা অন্য কিছু শো আপ করি না, তবে হ্যাঁ, সামাজিক কিছু কাজ আমরা করলে আপনাদের সামনে তুলে ধরবো। কেননা আপনারা এগিয়ে আসুন, আমাদের সঙ্গে যুক্ত হন, বা বিভিন্ন সোসাইটির সঙ্গে, সংস্থার সঙ্গে যুক্ত হন, বা আপনারা নিজে থেকেও আপনারা বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসুন। আশা করি এতে সকলের